আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করে দেখাবো নান খাটাই। বিস্কুটটি খেতে খুবই মজার এবং খাস্তা হয়ে থাকে, একদম বেকারির মতোই। বিস্কুটটি আমরা বাসায় চাইলে বানিয়ে ফেলতে পারি। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই আমরা একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা তেলও ইউজ করতে পারেন, ঘিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তার মধ্যে আমরা পাউডার চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এটি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন আমরা সব কিছু একসাথে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিব, চিনিটা যাতে ভালো মতো মিশে যায়। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। প্রথমে আমরা 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা আটাও ইউজ করতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 3 টেবিল চামচ সুজি। সব কিছু আমরা চেলে দিয়ে এখন আমরা সব কিছু মিক্স করে নিব। এখানে আমি কাঠবাদাম কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, যে কোনো বাদাম ইউজ করতে পারেন। এখন আমি একটা চামচ দিয়ে সবগুলো এক সাইজের করে নিচ্ছি, যাতে সবগুলো বিস্কুট এক সাইজের হয়। এখন আমরা সবগুলো বিস্কুটকে গোল গোল শেপ করে নিব। আপনারা যে কোনো শেপে করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। সবগুলো বিস্কুট আমাদের এখন শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে একটি ডিমের কুসুম ফেটে নিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি, যাতে বেকারির মতো অনেক সুন্দর একটা কালার আসে। এভাবে কালার আনতে চাইলে অবশ্যই ডিমের কুসুমটা ব্যবহার করবেন। আমি উপরে কিছুটা তিল ছড়িয়ে দিচ্ছি। আমি বিস্কুটটি চুলাতেই বেক করব, তার জন্য আমি একটা বড় পাতিল 10 মিনিটের জন্য মিডিয়াম লো আছে প্রিহিট হতে দিয়ে দিয়েছিলাম। এখন আমরা বিস্কুটটি দিয়ে দিচ্ছি। 40 মিনিট মতো বেক করেছি, আমাদের বিস্কুটটি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালার এসেছে।